মানুষের গুরুত্বপূর্ণ বয়ান শুনলাম। আমার তো আলোচনা করতে গেলে 5 মিনিট সময় বেশি লাগবে। এতে আপনারা বিরক্ত হবেন না, আলোচনার মধ্য দিয়ে গত শুক্রবার বলছিলাম বেতনের কথা এবং বেতন কারা কারা দেন না সেই তালিকা আমরা চাইছিলাম। হাবিব তালিকা বের করছো? সমাধান হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে যারাই হচ্ছে বেতন দিতেন না তারা হয় আমার ভাই, নাই আমার চাচা, নাই আমার প্রতিবেশী, আমাদের একান্তে আপন। যাক, ইনশাল্লাহ সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। সেটা অবশ্যই আবার জানবো, জেনে আবার আপনাদেরকে জানাবো, আলহামদুলিল্লাহ সেটা জানাবো। এখন ওই কথার উপরে আরো অনেক কথা ছিল, যেহেতু সমাধান হয়ে গেছে আর ওটা দরকার নয়, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আল্লাহ মঙ্গল কামনা করুন আমাদের সবাইকে। আর একটা কথা হয়েছিল যে একটা সমাজ করা হয়েছিল যে সমাজে তারাবির চাঁদা 120 টাকা, হয়তো বা কেউ কেউ মনে করেছেন যে আমরা এটা বেশি করে ফেলেছি। আরো অন্যান্য সমাজ আছে, তাদের কাছে আপনারা জানবেন, দেখবেন। যদি কেউ মনে করেন, আর ম্যাক্সিমাম লোক যদি মনে করেন তাহলে আপনারা সেটা আমাদেরকে বলবেন। কিন্তু দুই একজন যদি মনে করেন যে এটা বেশি হয়ে গেছে, আমার পক্ষে জুলুম, আপনি যা দেবেন ওটাই আমরা মেনে নেবো, আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো বিভ্রান্তি কেউ করবেন না, আমাদের কাছে বলবেন। আমরা নামাজের চাঁদা এই মসজিদ থেকে ধরেছি 120 টাকা, কারো যদি 100 টাকা দিতে ইচ্ছে হয় আপনারা 100 টাকায় দিন, আর আমরা 120 টাকা ধরেছি, মানে যার পক্ষে সম্ভব না সে ওটা করেন, সমস্যা নেই। আর একটি কথা হলো, আমরা ইউটিউবে জেনেছি যে আমাদের এটা আমাদের হয়তো করতে হয়, আমরা সেটা করি না। কারণ হলো আমরা জানি আমাদের সমাজে 180 লোক আমরা আছি বেতনধারী। আমরা এটা একটা তালিকা করেছি, পুরা সমাজটা আমরা তালিকা করেছি। তালিকা করে আমরা 196 জন আমরা পেয়েছি। হয়তো বা এর ভিতরে দু একটা নাম বাদল দিতে পারে, বাপের সাথে ছেলে আছে, এরকম হয়তো দু একটা নাম থাকতে পারে, হয়তো সেগুলো আমরা দু একটা নামকে মানে মাইনাস করে দেবো, সংশোধন করবো। তবে 195 জনের 5 জনই বাদ করতে হচ্ছে 90 জন, 180 ঘর আমরা ধরতাম আরো কম। তো এখানে 15 জন আমাদের হয়তো বা যারা বাপের থেকে আলাদা হয়ে গেছে, ভাইয়ের থেকে আলাদা হয়ে গেছে, তাদের সংসার আলাদা হয়ে গেছে, তাদেরই আমরা সমাজে বেতন ধরি। এরকম যে সমস্ত ব্যক্তিরা আছে আমরা তাদেরকে বেতন তাদের উঠাবো, তাদের আমরা বেতন উঠাবো, বেতন ধরবো। এটা উচিত, আমি মনে করি উচিত যে আমার ছেলে যদি আমি আলাদা করে দিই তাহলে যেদিন আলাদা করে দেবো তারপরে মাসে আমার ছেলের বেতন তার নামটা মসজিদের খাতায় লিখে দেবো। অনেকেই এরকম আছে হয়তো বা দেননি, এগুলো এড়াই আছে, তা আমরা সেগুলো হয়তো সংশোধন করছি। আপনারা যদি চান তাহলে আমরা পড়ে আপনাদের নামগুলো 190টা নাম আপনাদের পড়ে শোনাবো। যাদের বেতন নাই তাদের নামগুলো আমরা সব টোটালে নিয়ে আসছি। যাদের বেতন নাই বা দিচ্ছেন না তাদের বেতনটা দিতে হবে, যেহেতু আমাদের বেতন 70 থেকে 100 টাকা পর্যন্ত আমাদের বেতন আছে, 110 টাকা। গত সপ্তাহে আমরা দাবি করে 10 টাকা নিয়েছি, তাহলে আমরা সবাইকে আমরা শোনায় দেবো না, কেমন হয়? জি ভাই, হ্যাঁ জি, আপনার মসজিদে থাকলো সংসার মসজিদে
সমাজের কালেকশনে যদি আমাদের প্রতি মাসে যদি আমি কথা শেষ করবো, শোনেন। আমার কথা হচ্ছে আমি এই তালিকাটা ইনশাআল্লাহ যদি কেউ জানতে চান আগামী জুম্মায় তালিকা পড়ে শোনায় দেবো। আর যদি মনে করেন যে যাদের বেতন হয় নাই তাদের বেতনটা হচ্ছে আমরা লিখে নিয়েছি, তারা বেতন হচ্ছে দিবেন, আদায়কারী যাবে, বেতন আপনারা দিবেন। কেউ হয়তো বলবেন না যে আমাদের বেতন হচ্ছে আমাদের বললো না, বেতন বললো, কিন্তু এই ঘোষণা আমরা আগামী জুম্মায় আপনাদের আজকে টাইম আজকে নষ্ট করবো না, সময় নষ্ট করবো না, আমরা পড়ে শোনাই দেবো। আর আজকে যে ঘোষণা হলো আদায়কারী আদায় করতে যাবে, আপনারা বেতন দিবেন ইনশাআল্লাহ।